নমস্কার, গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আবারও অনেকদিন পর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 5টার সময়। সত্যি কথা বলতে আর্টিস্টদের জীবন অনেকে মনে করে খুব ইজি, খুব সহজ, কিন্তু না। যাই হোক, কাজের ক্ষেত্রে আমরা বেরিয়েছিলাম ঠিক 5টার সময়। তো এখন আমি রয়েছি দুর্গাপুর সিটি সেন্টারের একদম নিয়ারেস্ট একটি প্রেক্ষাগৃহ, নাম হচ্ছে সৃজনী। সেই সৃজনী প্রেক্ষাগৃহে আজকে একটি শো রয়েছে, কর্পোরেট শো। তো এখন দাঁড়িয়ে রয়েছি মাঙ্গলিকের সামনে, হোটেল মাঙ্গলিক। আমাদেরকে রুম দেওয়া হয়েছে হোটেল মাঙ্গলিকে। তো সেখানে আমরা কিছুক্ষণ স্টে করব, তারপর দুপুরে লাঞ্চ এবং লাঞ্চের পরেই আজকের অনুষ্ঠান। তো যাই হোক, দেখা হচ্ছে পরের অংশে। আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে আপনারা জানেন কী করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এই আমাদের দুপুরের লাঞ্চ, খেতে বসেছি। আপাতত ভাত, ডাল, দু ধরনের সবজি, শাক ভাজা, পোস্তের বড়া, এবার মাছ, মাংস, ডিম এটা আসতে চলেছে। তো যাই হোক, এবার খেয়ে নেওয়া যাক। তো আপাতত আমরা এই মুহূর্তে রেডি হয়ে গেছি। এবার হোটেল থেকে সৃজনী প্রেক্ষাগৃহে যাওয়ার পালা। তো আজকে আমার সাথে বাপনদার ব্যান্ড রয়েছে, সেটা আমি পরে দেখাবো। তো আজকে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা পারফর্ম করবেন তার মধ্যে একজন হলেন আমাদের তানিয়াদি রয়েছে। এই হচ্ছে তানিয়াদি মূলত আমাকে ইনভাইট করে নিয়ে এসেছে এখানে। আর তার সাথে রয়েছে সৌম্যজিতা। এই হচ্ছে সৌম্যজিতা, জি বাংলা সারেগামাপার আরো একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তো তানিয়াদির সাথে বহুদিনের সম্পর্ক, তো অনেক শো করেছি। আজকেও একটা ধামাল হতে চলেছে। আরেকজন সঙ্গীত শিল্পী কে রয়েছে? পামেলা জৈন, একজন প্লেব্যাক সিঙ্গার, তিনিও রয়েছেন। তো দেখা হচ্ছে একদম সোজাসুজি মঞ্চে। এই হচ্ছে সৃজনী প্রেক্ষাগৃহ, সৃজনী হল। এই দুর্গাপুরের ফেমাস, সিটি সেন্টারের ফেমাস একদম। এখানেই আজকের আমাদের শো রয়েছে, কর্পোরেট শো রয়েছে। তো এই হচ্ছে বাপনদার ব্যান্ড দাঁড়িয়ে রয়েছে এখানে। ওদের আগে একটা কালচারাল প্রোগ্রাম রয়েছে, সেটা চলছে। এই যে পাপুদা আর বাপনদা ওই দূরে রয়েছে। বাপনদা একটু জুম করে দেখায়। বাপনদা একটু হাত নাড়ো একটু। নাড়ছে বাপনদা, হাত নেড়েছে, ঠিক আছে। তো এবার আমরা ধামাল করব। হ্যাঁ, তো যাই হোক, চলো। হ্যাঁ, ভিডিও बहुत प्यार बहुत प्यार तुमको
শেষ করে বাড়ির পথে আমি এসবিএসটিসি ধরেছি। তো বিষ্ণুপুর ঢোকার আগে একটা জায়গায় দাঁড়িয়েছে ডিনার করার জন্য। এখানে 30 মিনিটস গাড়িটা দাঁড়াবে। তো হাইওয়ে ধাবাতে দাঁড়িয়েছি। তো এখানে একটা সুন্দর ভেজ থালি নিয়ে ডিনারটা সেরে নিলাম। দুপুরে ননভেজ খেয়েছিলাম, তাই রাত্রে ভেজ খেয়ে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। যাই হোক, গুড নাইট সকলকে। ঘড়ির কাঁটা এখন বলছে 11টা, রাত্রি 11টা। গুড নাইট সকলকে, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা।